গাজা অঞ্চলে দীর্ঘদিনের সংঘর্ষ ও ইসরায়েলি অবরোধের কারণে শহরটির অবকাঠামো ভেঙে পড়েছে। হাজার হাজার ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত, হাসপাতাল ও স্কুলগুলো ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ অত্যন্ত সীমিত। এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ হলে গাজার পুনর্গঠন সহজ হবে না, কিন্তু অসম্ভব নয়। আন্তর্জাতিক সহায়তা ও অবরোধ শিথিলকরণ ছাড়া গাজার অবকাঠামো পুনর্নির্মাণের কাজ শুরু করাও কঠিন হবে। প্রথমত, গাজার শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা অপরিহার্য। যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র ও সংঘর্ষ বন্ধ হলে স্থানীয় আন্তর্জাতিক সংস্থাগুলো পুনর্গঠনে কার্যকর শুরু করতে পারে। বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ পুনরুদ্ধার, ধ্বংসপ্রাপ্ত স্কুল ও হাসপাতালগুলোর সংস্কার, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বাসস্থান নির্মাণে উদ্যোগ নেবে সরকার ও বিভিন্ন এনজিও। এই ক্ষেত্রে মানবিক ত্রাণ ও অর্থসাহায্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। দ্বিতীয়ত, গাজার অর্থনীতি পুনর্জীবিত করার অত্যন্ত জরুরি। অবরোধ থাকাকালে অধিকাংশ ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, হাজার হাজার মানুষ বেকারত্ব হয়ে পড়েছে। যুদ্ধ বন্ধ হলে পণ্য পরিবহন বাণিজ্য পুনরায় চালু করা গেলে হাজার হাজার মানুষ কর্মসংস্থানে ফিরতে পারবে। ক্ষতিগ্রস্ত কৃষি ও শিল্প খাত ধীরে ধীরে সচল হবে। স্থানীয় মানুষের জীবিকা স্থিতিশীল করার গাজার পুনর্গঠনের সফলতার মূল চাবিকাঠি। তবে গাজার পুনর্গঠনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক জটিলতা রয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিনের আত্মবিশ্বাস, নিরাপত্তা নিশ্চিতকরণ ও রাজনৈতিক সমঝোতার অভাব পুনর্গঠনকে বাধাগ্রস্ত করতে পারে। নিরাপত্তার আশ্বাস ছাড়া বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক তহবিল গাজার উন্নয়নের আশা কঠিন। এই জন্য রাজনৈতিক পর্যায়ে সমঝোতা ও শান্তি আলোচনা জরুরি। অবশেষে গাজা পুনর্গঠন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে সামাজিক পুনর্মিলন, স্বাস্থ্য ও চিকিৎসা খাতের পুনর্গঠন সময় সাপেক্ষ। পাশাপাশি স্থানীয় জনগণের প্রতিক্রিয়ার অংশগ্রহণ করতে হবে, যাতে তারা নিজেদের চাহিদা ও সমস্যার সমাধান পায়। গাজায় চলমান সংঘর্ষের ফলে বিদ্যুৎ কেন্দ্র, জল সরবরাহের নেটওয়ার্ক, সড়ক পথ ও আবাসিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৮০% ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। অবরোধের কারণে নির্মাণ সামগ্রী আমদানিও সীমিত বা পুনর্গঠনে আরও জটিল করতে পারে। যুদ্ধ থামানোর পরেও অবকাঠামো পুনর্গঠনের জন্য প্রয়োজন হবে উচ্চমানের প্রযুক্তি এবং বড় পরিসরে অর্থায়ন, যা ব্যতীত গাজার জীবনযাত্রার মান দ্রুত স্বাভাবিক করা কঠিন হবে। গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবিক সংস্থা ইতিমধ্যে ত্রাণ ও পুনর্গঠনের জন্য অর্থসহায়তা ঘোষণা করেছে। তবে অর্থায়ন কার্যকর করতে হলে রাজনৈতিক বাধাও অতিক্রম করতে হবে। অর্থনৈতিক সাহায্য ছাড়া ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল, বিদ্যালয় ও পানীয় জল সরবরাহ ব্যবস্থা পুনর্নির্মাণ অসম্ভব। সুতরাং যুদ্ধ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই স্থায়ী অর্থায়নের প্রয়োজন দেখা দেয়। গাজার অর্থনীতি মূলত কৃষি, ক্ষুদ্র শিল্প ও পরিবার খাতে নির্ভরশীল। অবরোধ ও যুদ্ধের কারণে অধিকাংশ ব্যবসা বন্ধ রয়েছে এবং বেকারত্ব চরমে। যুদ্ধ বন্ধ হলেই দরকার হবে বাণিজ্য পুনরুদ্ধার এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোগগুলোকে সহায়তা দিয়ে কর্মসংস্থান বৃদ্ধি করার। ইম্পোর্ট এক্সপোর্ট সহজ হলে ব্যবসা দূরত্ব সহজ হবে, যা গাজার অর্থনীতিকে টিকিয়ে রাখবে। দীর্ঘদিনের ধ্বংসস্তূপের মধ্যে নতুন গাজা গড়তে হলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও মানবিক সহায়তা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। গাজার পুনর্গঠন যুদ্ধে ভেঙে পড়া শহরকে নতুন জীবন দান করার একটি জটিল ও বহুমুখী চ্যালেঞ্জ। শুধু যুদ্ধবিরতি যথেষ্ট নয়, অবরোধের শিথিলকরণ, রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত সহায়তা ছাড়া এই পুনর্গঠন অসম্ভব। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট, অবকাঠামো ধ্বংসবেশ গাজার মানুষকে জীবনের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করেছে। তাই শুধু অর্থায়ন নয়, স্থানীয় জনগণের অংশগ্রহণ, সুশাসন ও নিরাপত্তা নিশ্চিত জরুরি। গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে পুনর্গঠন কার্যক্রম স্থিতিশীল হলে হাজার হাজার মানুষের জীবনমান দ্রুত উন্নত হবে। ক্ষতিগ্রস্ত শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক খাত সচল হবে এবং একটি নতুন গাজার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।